হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শোভানিশ ওয়ার্ল্ড। আজ হচ্ছে রবিবার, আর রবিবার মানেই একটা স্পেশাল ভ্লগ। তো হাজির হয়ে গেছে সকালবেলা, জাস্ট ফ্রেশ হয়ে চা আর বিস্কিট নিয়ে বসে পড়েছি। চা আর বিস্কিট খেয়ে রেডি হতে হবে আজকে। আজকে হচ্ছে 24শে ডিসেম্বর, একটি বিশেষ দিন। কম বেশি সবাই জানেন আজকে রয়েছে টেট উৎসব, একটা সরকারি চাকরির পরীক্ষা রয়েছে আজকে। দেশ জুড়ে অনেক তরুণ তরুণী আজকে পরীক্ষা দেবে এই চাকরির জন্য। সবারই তো ইচ্ছে হয় একটা সরকারি চাকরি পেলে কতই না ভালো হয়। যাই হোক, সবারই মতো আমারও একটা ইচ্ছা রয়েছে। তো সেজন্য সকালবেলা উঠে ফ্রেশ হয়ে চা খাওয়া কমপ্লিট করে এখন রেডি হয়ে গেছি। এখন বেরোবো। আমার সেন্টার পড়েছে মল্লারপুর, বীরভূমের মল্লারপুরে। তো আমার বাড়ি থেকে মল্লারপুরের ডিস্টেন্স মোটামুটি অনেকটাই, যেতে সময় লাগবে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা মতো। তো সেজন্য একটু তাড়াতাড়ি বেরোচ্ছি। আর যেহেতু অ্যাডমিটে লেখা আছে যে মোটামুটি 2 ঘন্টা আগে যেতে হবে, 12টা থেকে পরীক্ষা, মানে 10টার মধ্যে ওখানে প্রবেশ করতে হবে পরীক্ষার হলে। তো সেজন্য আমরা মোটামুটি 8টার সময়তেই বেরিয়ে যাচ্ছি। তো রেডি হয়ে গেছি। সকালবেলা স্নান করা হলো না, প্রচণ্ড ঠান্ডা। তো জাস্ট আমি একটু ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি। চলুন এবার বেরোনো যাক। তো একটু জল খেয়ে নিলাম যাবার সময়তে। এখন বেরিয়ে পড়েছি আমরা। আমাদের গাড়িতে আজকে আর যাচ্ছি না, আজকে একটা ভাড়া গাড়িতেই যাচ্ছি আমরা। তো মিস্টার ঘোষ যাচ্ছে আমার সাথে, আমার পরীক্ষা তো ও যাচ্ছে আমাকে নিয়ে। ও যে আমাদের গাড়ি আগে চলে এসেছিল, আমাদেরই লেট হলো একটু রেডি হতে। তো যাই হোক, এখন গাড়ি চলে এসেছে। চলুন যেতে যেতে কথা হচ্ছে আপনাদের সাথে। আর এই সময়টাতে সর্ষে ফুলে ভরা মাঠগুলো দেখতে কিন্তু এত অপূর্ব সুন্দর লাগে যে চোখ ফেরানোই যায় না। আপনাদের কোনোদিন একবার সামনের থেকে দেখাবো, মানে সামনাসামনি ভিডিওগ্রাফি করে আপনাদের সাথে শেয়ার করব। কি চমৎকার লাগে, মানে যেন মনে হয় দেখতেই থাকি তো দেখতেই থাকি। যাই হোক, অনেকটা রাস্তা চলে এসেছি। রাস্তায় ভাগ্য ভালো জ্যাম ছিল না আজকে, মানে জ্যাম নেই এখনো পর্যন্ত পাইনি। তো চলুন এখন আমরা যাচ্ছি। কী কার করবো, একটু টেনশন তো হচ্ছে। আমি আগের বারে দিয়েছিলাম 2022-এ যে টেট পরীক্ষা হয়েছিল, সেটা তো আমি এক্সাম দিয়েছিলাম। তবে সেবার আমি কয়েকটা নাম্বারের জন্য পাশ করে উঠতে পারিনি। এবারও পাশ করব কিনা জানি না, তবে ওই যে পরীক্ষা হচ্ছে তো দিচ্ছি, তারপর দেখা যাবে, যা হবার হবে। আচ্ছা, তো আমরা প্রায় অনেকটা রাস্তায় চলে এসেছি। আমরা সিউড়ি প্রায় পেরিয়ে গেছি। বীরভূমের সিউড়ির নাম হয়তো আপনারা অনেকেই শুনেছেন। তো সেই সিউড়ি শহর এখন পেরিয়ে গেছি। এখন আমাদের সামনে আসছে তিলপাড়া ব্যারেজ। এই তিলপাড়া ব্যারেজের নামও আপনারা কম বেশি শুনে থাকবেন। এই তিলপাড়া ব্যারেজটি হচ্ছে একটা পিকনিক স্পট তো বটেই, আর তার সাথে এই তিলপাড়া ব্যারেজটি কিন্তু দেখতেও বড্ড সুন্দর। আর এর সাথে এই শীতকালের সময়টাতে, মানে ডিসেম্বরের সময়টাতে প্রচুর পরিযায়ী পাখি কিন্তু এখানে আসে, আর দেখতে কিন্তু অসম্ভব ভালো লাগে। তবে এই সময় দেখছি বেশি আসেনি, জাস্ট কয়েকটা দেখতে পেলাম পরিযায়ী পাখি রয়েছে। আর এটা কিন্তু খুব ভালো পিকনিক স্পট। এখানে কিন্তু এই 25শে ডিসেম্বর থেকে এখন জানুয়ারি মাসটা পুরোটাই কিন্তু এখানে প্রচুর মানুষ কিন্তু পিকনিক করতে আসে। ওই দেখুন পরিযায়ী পাখিরা এসেছে, ওই যে বসে রয়েছে, প্রচুর আসে এরকম পরিযায়ী পাখি। যাই হোক, এই রাস্তাটা ক্রস করার পর আবারও হাই রোড ধরে আমাদের এখনও অনেকটা পথ জার্নি করতে হবে। চলুন তাহলে যাওয়া যাক। ফাইনালি আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যস্থলে। ওই যে দেখতে পাচ্ছেন প্রচুর মানুষজন দাঁড়িয়ে রয়েছেন, তো ওটাই হচ্ছে আমার গন্তব্যস্থল। ওখানে ওনারাও এসেছে বিভিন্ন ছাত্রছাত্রীকে নিয়ে পরীক্ষা দেওয়ার জন্য। আর আমিও পৌঁছে গেছি। এটা হচ্ছে মল্লারপুরে, একদম রোডের ওপরেই আমার কলেজের সেন্টার পড়েছে একটা। যাই হোক, তার আগে টিফিনটা কমপ্লিট করে নিই। আমি বাড়ি থেকে সেই চা বিস্কিট খেয়ে এসেছিলাম, আর শাশুড়ি মা বানিয়ে দিয়েছিল পরোটা আর আলু ভাজা। তো সেই পরোটা আর আলু ভাজা খেয়ে নিচ্ছি আমি আর মিস্টার ঘোষ দুজনে মিলে। এখানে সামনাসামনি তেমন কোনো দোকান নেই টিফিন করার জন্য, মানে টিফিন করতে গেলে একটু দূরে যেতে হবে। তো যাই হোক, বাড়ি থেকে টিফিন আনা হয়েছিল বলে আমরা গাড়িতেই টিফিনটা কমপ্লিট করে নিলাম। এখন আমি এই টিফিন কমপ্লিট করে নিজের সিট খুঁজে চলে যাব রুমে, তারপর পরীক্ষার পর বেরোবো, এই আর কি।
তো এটা হচ্ছে কলেজের, মানে আমার যে কলেজে সেন্টার পড়েছিল সেই কলেজের পিছনের দিকটা। তো আমি যখন পরীক্ষা দিতে প্রবেশ করে গিয়েছিলাম ভেতরে, তো তখন মিস্টার ঘোষ কলেজটার এই পিছনের দিকটা কিছুটা ভিডিও করেছিল, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। 4 hours later. এটা হচ্ছে পরীক্ষার শেষের মুহূর্তে, মানে যখন পরীক্ষা শেষ হয়ে গেছে আর সবাই দাঁড়িয়ে আছে তাদের প্রিয়জনদের নিতে এসেছে, মানে যে পরীক্ষার্থীদের সাথে অনেকে এসেছিলেন তো গার্জেন, তো তারাই দাঁড়িয়ে আছেন এখানে। তো বরমশাই দাঁড়িয়ে ছিল, তো কিছু ভিডিওগ্রাফি করেছিল, তো সেটাই শেয়ার করলাম। যাই হোক, আমিও বেরিয়ে পড়েছি পরীক্ষা দিয়ে, আর প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো পরীক্ষার পরে, তো সেজন্য ও দুটো পেয়ারা কিনে রেখেছিল মিস্টার ঘোষ, তো সেই পেয়ারাই খাচ্ছি এখন। পেয়ারা খেতে খেতে এখন কিছুটা রাস্তা যায়, ওর একটা ভালো রেস্টুরেন্ট দেখে লাঞ্চটা কমপ্লিট করে নেব। যাই হোক, চলে এসেছি সিউড়ি। তো সিউড়িতে এখানে অনুভব বলে একটা রেস্টুরেন্ট আছে, এই রেস্টুরেন্টটায় আমরা এখন প্রবেশ করলাম। তো এত ভিড়, প্রথমে তো বসার জায়গায় পাচ্ছিলাম না। বললাম না টেট উৎসব, তো রাজ্য জুড়ে আজকে যেহেতু টেট উৎসব চলছে, তো সেজন্য প্রচুর শিক্ষার্থী এখন পরীক্ষা দিতে গিয়েছিল, তো এই সময়ে তো খাবার সময়, তো সেজন্য রেস্টুরেন্টে প্রচুর ভিড় ছিল। যাই হোক, কোনো রকমে আমরা একটা জায়গা পেয়েছিলাম আর অর্ডার করেছিলাম বিরিয়ানি, নইলে অন্য খাবার অর্ডার করলে হয়তো প্রচুর সময় লেগে যেত। তো তাড়াতাড়ির মধ্যে আমরা বিরিয়ানি অর্ডার করে নিয়েছিলাম। বিরিয়ানির সাথে পনির একটু মশলা নিয়েছিলাম, পনির মশলা। তো সেটা এখন আমাদেরকে কিন্তু এখানে সার্ভ করে দিয়েছে। তো চলুন এখন খেয়ে নিই, আর তার সাথে একটা জল নিয়েছিলাম টাটা কভারে। তো এই হচ্ছে বিরিয়ানিতে চিকেনের পিস, এটা হচ্ছে 100 রুপিস এক প্লেট বিরিয়ানির দাম, যেটাতে শুধু চিকেন পিস রয়েছে, কোনো কিন্তু এখানে ডিম নেই, অনলি চিকেন বিরিয়ানি। তো এর সাথে কিন্তু আমাদেরকে কোনো রায়তাও সার্ভ করেনি, জাস্ট কয়েকটা স্যালাড সার্ভ করেছিল। যাই হোক, বিরিয়ানির টেস্টটা ওভারঅল ঠিকই ছিল, কোয়ান্টিটিও ভালো ছিল, তবে যেহেতু রায়তা দেয়নি তাই খেতে একটু অসুবিধা হচ্ছিল। রায়তা দিয়েই বিরিয়ানিটা ভালো লাগে। যাই হোক, খাবার খেয়ে বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। চলুন, সারাদিন পর প্রচণ্ড টায়ার্ড, সেই সকাল থেকে বেরিয়েছি, তারপর তো আজকে স্নান হয়নি, সেই জন্য আর ভালোই লাগছে না। এখন বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে একটু রেস্ট করতে হবে, তারপর অন্য কথা। চলুন তাহলে বাড়ি ফিরে এখন। বাড়ি ফিরে গেলাম আমরা, এখন বাজে 5:20 মতো, অনেকটাই দূর তো আমাদের বাড়ি থেকে, তো আসতে প্রচণ্ড সময় লাগলো। মাঝে একবার রেস্টুরেন্টে দাঁড়িয়েছিলাম, সেখানেও সময় হলো অনেকটাই। তো আসার সময় মাদেরকে একবার দেখা করে এলাম, তো এর জন্য অনেকটা বেলা হয়ে গেল। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, সারাদিনের পর আর ভালো লাগছে না, পুরো টায়ার্ড লাগছে। আর কালকে আবার একটা জায়গা যাওয়ার আছে আমাদের, বেরিয়ে যাব সকালবেলা, তো সেজন্য আবার ব্যাগপত্র গোছানোর আছে, সেটাও গোছাতে হবে। তো এখন একটু ফ্রেশ হয়ে নিই, প্রথমে একটু রেস্ট করে ব্যাগপত্র গোছাবো। তো চলুন এখনকার মতো এইটুকু। তো রেস্ট করে ব্যাগপত্র এখন গুছিয়ে নিয়েছি, এই 3টে ব্যাগ নিয়ে যাচ্ছি, আর কালকে কোথায় যাচ্ছি সেটা পরের ব্লগেই শেয়ার করব। চলুন আজকে ডিনার করে শুয়ে পড়ি। কে ভিডিওটি যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি। সবাই সঙ্গে থাকুন আর সুস্থ থাকুন। ধন্যবাদ।